নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও একটি বড় আপডেট উঠে আসছে। সেটি হচ্ছে মাসে 10,000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে দিতে হবে। এই আপডেটটা আবার উঠে আসছে। এই দিতে হবে যেটা জানাচ্ছে কারা এই প্রতিবাদ করছে, অর্থাৎ যেটা জানা যাচ্ছে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেই নাকি 10,000 টাকা করে দেওয়ার আন্দোলন শুরু করছে। অর্থাৎ এইটা কি সত্যি না বাস্তব মিথ্যা, অর্থাৎ সমস্ত কিছুটাই আমরা জানে নেবো যে এটা ভুয়ো না সত্যি। অর্থাৎ কি 10,000 টাকা করে মাসে পেতে চলেছেন পরবর্তী যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলারা, যেটা ডবল করা হয়েছে অতিরিক্ত আরও কি ডবলের এই 10,000 টাকা আন্দোলন কারা করছে, কিসের জন্য হচ্ছে, সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে সবার প্রথম নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী দৈনন্দিন লেটেস্ট আপডেট সবার আগে পৌঁছাতে আপনার কাছে। যেটা জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে 1,000 টাকা না করে 10,000 টাকা করে দাবি, যেটা বীরভূমের লোকসভা জোটের কংগ্রেস প্রার্থীরা জানাচ্ছে। যেটা এদিকে তিনি লক্ষ্মী ভাণ্ডারকে যেটা জানাচ্ছে যে কয়েকটি বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি করছে, অর্থাৎ তার দাবি মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে 1,000 টাকা করে, অর্থাৎ যেটা এই এপ্রিল থেকে 500-র বদলে 1,000 ডবলটা যেটা বাড়ানো হয়েছে, সেই 1,000 টাকা করে তার প্রতিবাদ জানিয়েছে এরূপ যেটা জানাচ্ছে। অর্থাৎ ভোটের আগে, অর্থাৎ যেটা নেতৃত্বের প্রচার মিলছে, অর্থাৎ সমস্ত বোর্ডের সামনে তিনি জনসাপেক্ষে বক্তব্য রাখতে গিয়ে দাবি তুলেছেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে নিয়ে আমরা আন্দোলন তুলব, যাতে মুখ্যমন্ত্রী এই লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের 1,000 টাকার বদলে 10,000 টাকা করে, অর্থাৎ এটাই। এছাড়াও একাধিক তারা মুখে শোনা গেছে যে কংগ্রেস সরকার প্রতিশ্রুতি দিন তিনি বলেন কংগ্রেস সরকার গঠন হলে বছরে 1,00,000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে পাবে মা বোনেরা, এটাও শোনা গেছে। অবশেষে তার বক্তব্য কি দুই রাজনৈতিক দলের মধ্যে রসিকতা কথা বলা জানাচ্ছে। অপরদিকে বিজেপিকে দাবি করা তারপর সরকারের আগে আসুক, তারপর লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি করবে। অপরদিকে তৃণমূলের দাবি মাসে 10,000 টাকা হলে, এছাড়া 1,00,000 টাকা করে বছরে যদি দেয় লক্ষ্মী ভাণ্ডার, তাহলে তাকে যে ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে দেখতে বলুন বছরে কত কোটি টাকা হচ্ছে। এছাড়াও একাধিক তার বিরুদ্ধে, তার বক্তব্যের বিরুদ্ধে যেটা প্রতিক্রিয়া নিয়েছেন তৃণমূল বিজেপি, তবে জনসাপেক্ষে তার প্রচার ময়দানে গরম করতে বিভিন্ন রকম বক্তব্য রাখতে দেখা গেছে বীরভূম লোকসভা ভোটের প্রার্থীরা। অনেকে জানাচ্ছেন যে ভোট আসছে, এর জন্য এখন রাজনৈতিক দলের মধ্যে যে গোষ্ঠীটা শুরু হয়েছে, এর জন্যই এইসব কথাগুলো শোনা যাচ্ছে। যেহেতু ভোট রয়েছে সামনে, মানুষকে যে এই ভুলভ্রান্তিক বুঝিয়ে এবং এই সমস্ত কথাগুলাই রাজনৈতিক দলের মধ্যে এখন চলছে। যেহেতু এক রাজনৈতিক দল আর অন্য এক রাজনৈতিক দল, দুই রাজনৈতিকের মধ্যে এক দ্বন্দ্ব চলছে, ভোট রয়েছে সামনে লোকসভা, এসব তাই আপডেট উঠে আসছে। যেহেতু এটা কোনোদিনও সম্ভব নয়, আশা করছি আর যদি কোনোদিনও হয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো অবশ্যই। আশা করি এই পর্যন্ত ছিল আপডেট, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন, পরবর্তী দৈনন্দিন লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন।